নিজেকে জাতির অভিভাবক বলে দম্ভ করতেন ফ্যাসিস্ট হাসিনা, কিন্তু যখন গণসংগ্রামের ঢেউ আছড়ে পড়ল শাসন দুর্গে, তখন তার মুখোশ খসে পড়ে। প্রকাশ পায় এক স্বার্থপর মানুষের নগ্ন মুখ। নো ওয়ান স্টে হিয়ার 4টি শব্দে তিনি বলেছিলেন সব। নিজের স্বজন বাঁচাতে ত্যাগ করেছিলেন মাতৃভূমি, এমনটাই খবর দেশের বেশ কিছু গণমাধ্যমের। দীর্ঘ 16 বছর ধরে একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে। ছাত্রদের কণ্ঠে যখন উঠে আসে কোটা সংস্কার করো, তখনই শুরু হয় ইতিহাসের এক অগ্নিময় অধ্যায়। শেখ হাসিনার এক গোয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাসী ডেকে আনে তার পতন। 36 দিন চলা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে তিনি দেখেছিলেন অবজ্ঞার চোখে। 14 জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ঘৃণা ভরে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন। এই একটি কথাই আরো প্রবল হয়ে ওঠে আন্দোলন। দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এরপরই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ঙ্কর নিপীড়ন। সেনা মোতায়েন, কারফিউ, গ্রেফতার, নিখোঁজ সবকিছুই ব্যর্থতায় পর্যবসিত হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয় অন্তত 1423 জন, আহতের সংখ্যা ছাড়ায় 22,000। 5 আগস্ট ক্ষমতা ছাড়া হওয়ার দুদিন আগেই যেন হাসিনা টের পেয়েছিলেন তার মসনদ টিকবে না। 3 আগস্ট পরিস্থিতি বেসামাল বুঝে কেবল নিকটাত্মীয়দের বিশেষ এক বার্তা পাঠান তিনি। নো ওয়ান স্টে হিয়ার, অর্থাৎ সবাইকে দেশ ছাড়ার নির্দেশ দেন হাসিনা। গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসিনার এক নিকটাত্মীয় এ কথাই জানান। এই বার্তা পাওয়ার পরে 4 আগস্ট পরিবারসহ দেশ ছাড়েন শেখ মুজিবুর রহমানের নাতি সাবেক ওই এমপি। হাসিনার আত্মীয়রা সটকে পড়েন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। অথচ দলের ওই দুর্দিনের নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তাই পাঠাননি শেখ হাসিনা। যারা একসময় তার পাশে ছিলেন, তাদের কথা এক মুহূর্তের জন্য ভাবেননি তিনি। সবাইকে না জানিয়ে বিপদের মুখে ফেলে ছোট বোন রেহানাকে নিয়ে নিজেও পালিয়ে যান ভারতে। হাসিনার ওই নিকটাত্মীয় আরও জানান, 3 আগস্ট সিঙ্গাপুর থেকে ফিরে আসা ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকেও বিমানবন্দরে শেখ হাসিনার মৌখিক নির্দেশনা জানানো হয়। এরপর তাপস সিঙ্গাপুরেই ফিরে যান। এভাবেই শেষ হয় একদা নিজেকে মাদার অফ হিউম্যানিটি বলে পরিচয় দেয়া এক শাসকের অধ্যায়, যিনি শেষ মুহূর্তে পালিয়ে যান। ইতিহাস তাকে মনে রাখবে, কিন্তু ভালোবাসবে না, কারণ তিনি ছিলেন স্বার্থপর, নির্বিকার ফ্যাসিস্ট। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।